হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ফোর্থ যে ম্যাচটা হলো আজকে টি-20, সেই ম্যাচটা নিয়ে। তো ইন্ডিয়া টি-20 খেলার জন্য জিম্বাবুয়েতে গেছে। তো প্রথম ম্যাচটা যেভাবে হেরেছিল, বলতে গেলে ওটা জিতে যেত, কিন্তু একটুর জন্য হেরে গেল। সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে গিয়ে বোলিং ফিল্ডিংটা তো ভালো করেছিল, কিন্তু তার পরের ম্যাচে যেভাবে তারা কামব্যাক করেছিল, সেই কামব্যাকটা কিন্তু একটা দারুণ কামব্যাক ছিল এবং 100 রানে জিতেছিল। 234 রান করেছিল ইন্ডিয়া 2 উইকেটে মাত্র 20 ওভারে। এবং থার্ড ম্যাচটাও যখন খুব সুন্দর করে জিতে গেল, তখন তো ভেবে নিয়েছিলাম প্রথম ম্যাচটা দুর্ঘটনা ছিল, পরের ম্যাচ দুটোতে খুব সুন্দর করে জিতলো। এবং ফোর্থ ম্যাচে কী হলো সেটা হচ্ছে আজকে কথা বলবো। তো জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল। ফার্স্ট ইনিংসে তারা 20 ওভারে 152 রান করে 7 উইকেট হারিয়ে। মাদাভেরে করে হচ্ছে 25 রান, মরুমানি হচ্ছে 32 রান, ব্রায়ান 9 রান, রেজায় করে হচ্ছে 46 রান, খালিল আহমেদ 2 উইকেট, তুষার, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা এবং দুবে, এরা চারজন একটা উইকেট নেয়। জবাবে ইন্ডিয়া যে সেকেন্ড ইনিংসটা ব্যাটিং করতে নামে যেটা খেলেছে, সেটা দুর্ধর্ষ খেলা। মানে সেটা একটা বড় সড়ো রেকর্ড একদম পুরোপুরি। এবং এটা দ্বিতীয়বারের জন্য একটা রেকর্ড যে পার্টনারশিপ তারা গড়ে তুলেছে একদম সেম ওপেনারের সাথে। ইন্ডিয়া 15.2 ওভারে পুরো রানটা তুলে ফেলে 156 রান করে তারা, মানে 152 রান পরে 4 মেরেছিল, একটা উইকেটও পড়েনি। ইন্ডিয়া 10 উইকেটে আজকে জিতেছে এবং এই জেতার সাথে তাদের যে সিরিজটা ছিল সেটাও জিতে গেছে, কারণ সেখানে 3-1 হয়ে গেছে। যশস্বী জয়সওয়াল 53 বলে 93 রান করেন, তার হাফ সেঞ্চুরিটার পরে ফুল সেঞ্চুরি যেটা হয়, সেঞ্চুরিটা মিস হয়ে গেল একটুর জন্য। 7 রান বাকি ছিল। 13টা 4 এবং 2টা 6 মারেন এবং 175.47 স্ট্রাইক রেট ছিল। ওদিকে শুভমান গিল 39 বলে 58 রান করেন, সে 6টা 4 এবং 2টা ওভার বাউন্ডারি মারেন, 148.72 তার স্ট্রাইক রেট ছিল। তো এটা একটা বিশাল উইন, আমার মনে হয় এটা দারুণ একটা ব্যাপার। তো বেশ ভালো লাগলো ম্যাচটা দেখে আজকে। তো ইন্ডিয়া তো সিরিজটা জিতে গেল। তো এরপরের ম্যাচটাও কি ইন্ডিয়া জিতবে না জিম্বাবুয়ে? 4-1 হবে নাকি 3-2 হবে, সেটা এখন দেখার। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে তাও মতামত জানিও। কাদের ব্যাটিং ভালো লেগেছে, কাদের বোলিং ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।